সীমান্ত বেষ্টিত দক্ষিণ দিনাজপুরে 262 কিলোমিটার আন্তর্জাতিক ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে, যার মধ্যে এখনো প্রায় 50 কিলোমিটার সীমানা কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ সম্পন্ন হয়নি। জেলার সীমান্ত এলাকার বাসিন্দাদের যাতায়াত ব্যবস্থা থেকে শুরু করে পানীয় জলের সমস্যায় ভুগছেন দীর্ঘদিন যাবৎ। আজও সীমান্তবর্তী এলাকার বহু গ্রামে গেলেই অনুন্নয়নের চিহ্ন লক্ষ্য করা যায়। দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী 64টি গ্রাম পঞ্চায়েতের আওতায় 2317টি গ্রাম আছে। শুধুমাত্র বংশীহারি ও হরিরামপুর ব্লক বাদ দিয়ে বাকি 6টি ব্লক অর্থাৎ গঙ্গারামপুর, কুশমন্ডি, কুমারগঞ্জ, হিলি, বালুরঘাট ও তপন ব্লকের সীমানা বাংলাদেশের সঙ্গে যুক্ত। এখন তো খুব খারাপ রাস্তা। এখন মানে আগে এটা রাস্তা মোটামুটি আপনার ধরুন যে 72 সালের এটা রাস্তা, হ্যাঁ 72 সালে আমাদের তখন ছোট ছোট। তারপরে তো মনে করো যে ইট হলো, ইটের পরে তো এটা 12-14 বছর হয়ে গেল এই পাকাটা করার কোনো খবর নেই। এখন এখান থেকে 1.5 কিলোমিটার হয়ে তো এখানে প্রচুর গ্রাম। এই গ্রামটা বিশাল বড় গ্রাম একটা। এখন হিসাব করতে গেলে এখন তো দুটো বুথ আছে। পানীয় জল ওই তো ট্যাপের যে জলটা আসে ওটাই খেতে পারেন না, ওটা খেতে যায় না। ওটা বাড়ির সবাই টিউবওয়েল বসে বসে খায়। ওটা জল কোনো রকম করে হাত নষ্ট করা যায়, তাছাড়া খাওয়া দাওয়া বা ভাত রান্না করা ওগুলো চলে না। কেন? জলটা একদম কখনো একেবারে নাল্টি ধরনের আসে, বুঝতে পারছেন? জলটা একদম মোটা। এই গ্রামগুলির বাসিন্দাদের সীমান্ত সংলগ্ন এলাকায় বসবাসের কারণে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। তার মধ্যে অন্যতম সীমান্ত সুরক্ষা বাহিনীর নানা বিধিনিষেধ মেনে চলতে হয় তাদের। কিন্তু তার থেকেও বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে সীমান্ত এলাকার গ্রামগুলির অনুন্নয়নের ছবি। এ বিষয়ে জেলা পরিষদের সহসভাধিপতি অম্বরীশ সরকার বলেন, সীমান্ত উন্নয়ন ফান্ড কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বন্ধ করে দেওয়ার ফলে সমস্যার সৃষ্টি হয়েছে। নতুনভাবে ফান্ড না আসলে সীমান্ত এলাকায় কাজ করবার ক্ষেত্রে সমস্যায় পড়তে হচ্ছে। আগে যেটা রাস্তাটা হয়েছিল প্রায় মোটামুটি ধরে রাখেন যে 5 থেকে 6 বছর এটা, তারপরে আবার 2 বছর পরে আবার আর করছে না, পরের বাড়ি থেকে আনতে হয়। যদি আপনি আপনার বাড়ি থেকে নিয়ে আসলাম, যদি মনে করেন জল পাবো কোথায়? এটা বামফ্রন্ট আমলে প্রথম যখন 77 সালে তখনকার না, তারপর থেকে একটু খারাপ হয়, সেটা আমরা নিজেরাই করি নেই। 2-3টা বাড়ি মিলে টাকা তুলে হয়তো ওয়াসার কিংবা হয়তো কি একটু নষ্ট হলো, আমরা করি নেই। দক্ষিণ দিনাজপুরের একমাত্র কুমারগঞ্জ ও গঙ্গারামপুরের কিছুটা অঞ্চলে সীমান্ত এলাকায় রাস্তাঘাট একটু উন্নত হলেও বাকি সমস্ত অঞ্চলেরই ছবি এক। কোথাও 12 থেকে 20 বছর আগে রাস্তা তৈরি হয়েছিল, তার মেরামত করা হয়নি। আবার কোথাও বছর 3 আগে মেরামত করা হলেও তা ভেঙে শেষ হয়ে গেছে। পানীয় জলের ব্যবস্থা খাতায় কলমে হলেও আজও পানীয় জলের জন্য হাহাকার সীমান্ত এলাকার গ্রামগুলিতে। নলবাহিত জলের ব্যবস্থা হলেও সেই জল খাবার উপযুক্ত নয়, এমনটাই অভিযোগ গ্রামবাসীদের। দেখুন, বর্ডার এরিয়ায় কাজ করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা অনেক কিছুই থাকে, কারণ যেহেতু সেটা ইন্টারন্যাশনাল বর্ডার, অনেক নিয়ম টিয়ম থাকে। তো তারপরেও আরও একটা সমস্যা যেটা ভেরি রিসেন্টলি দেখা গেছে, একটা বর্ডার এরিয়ায় 10 কিলোমিটার পর্যন্ত একটা মানে ছিল, বাউন্ডারি ছিল যে এই এরিয়ার মধ্যে বিএডিপি ফান্ডের মাধ্যম দিয়ে সেখানে সেই এরিয়ায় কাজ করা যায়। সেইটা সম্ভবত এই বিএডিপি প্রজেক্টটাই সম্ভবত এবার ক্লোজ করা হচ্ছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। কিন্তু ওই বর্ডার এরিয়ার যে কাজগুলো ওই ফান্ডের মাধ্যম দিয়ে করা যেত, সেইটা এই মুহূর্তে করা যাচ্ছে না। আমরা আশা করবো যে খুব তাড়াতাড়ি সেই সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকার নেবে, যাতে করে একদম অঞ্চল এলাকা, দেশের বর্ডার এলাকায় বসবাসকারী মানুষগুলো তাদের যাতে এই সুবিধাগুলো করা যায় বা কাজ। গ্রামে অনেক অঞ্চল রয়েছে যেখানে এখনো রাস্তা তৈরি হয়নি, যার ফলে মাটির রাস্তাতেই যাতায়াত করতে হয় তাদের। সব মিলিয়ে বিগত 10 বছর ধরে সীমান্ত সংলগ্ন গ্রামীণ এলাকার উন্নয়নের কোনো কাজই হয়নি বলে গ্রামবাসীদের দাবি। দক্ষিণ দিনাজপুর থেকে সুস্মিতা গোস্বামী রিপোর্ট, লোকাল 18 বাংলা।